তো গত পর্বে আমরা এই প্যাটার্নটা কমপ্লিট করছিলাম। হ্যাঁ, তো অনেকটা লম্বা সময় নিয়ে আসলে কাজ করছিলাম। তা আপনারা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন দেখবেন যে এইভাবে আপনাদের সময়গুলো চলে যাইতেছে। হ্যাঁ, তাই আমি এই পর্বে আসলে সুইং অ্যালাউন্স অ্যাড করবো, প্লাস আমরা গ্রেডিং করবো, মার্কার করবো। হ্যাঁ, তা আসলে দেখি যদি আমি দেখি যে টাইমটা লম্বা হয়ে যায় তাহলে আমরা একটা স্কিপ করে পার্ট বাই পার্ট দেবো, কারণ এত লম্বা টাইম দিলে আমাদের আসলে দেখার সুযোগ হবে না। তো এখানে আমি আগে সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করবো। তো সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করতে গেলে আমার কোথায় কতটুকু সুইং অ্যালাউন্স লাগবে, হ্যাঁ, সেটা কিন্তু আবার আগে বুঝতে হবে, কারণ এটা হচ্ছে আপনার বক্সের কাজটা খুবই সেন্সিটিভ। কোন জায়গায় কতটুকু অ্যালাউন্স লাগবে সেটা না বুঝলে কিন্তু আসলে একটা ঝামেলা লেগে যাবে। হ্যাঁ, তা আমার এখানে হচ্ছে ফ্যাটলক টপ স্টিচ আছে। তো ফ্যাটলক টপ স্টিচ যদি 3 mm থাকে তো আমার 6 মিলি কিংবা 7 মিলি অ্যালাউন্স কিন্তু অ্যাড করলেই হয়ে যাবে। তো আমার এই পয়েন্টে প্লাস এই পয়েন্টে 7 মিলি করে অ্যালাউন্স দিতে হবে। এখানে হ্যামের মেজারমেন্টটা কিন্তু দেওয়া আছে কিনা দেখি। এই যে লেগ ট্রিম হাইট মানে আমার হ্যাম হাইটটা, তাই হ্যাম হাইটটা আমার 2 cm আছে। তো আমি এখানে অ্যালাউন্সটা 2 cm দেবো। আর এখানে যেহেতু চাপা বসাইছে, এটা মেজারমেন্টের ভিত্তি আসছে, এখান থেকে চাপা বসানোর জন্য যতটুকু অ্যালাউন্স লাগে আমি সেই অ্যালাউন্সটাই দিয়ে দেবো। তো এখানে আমার 6 মিলি অ্যালাউন্স দিলেই এনাফ। তো আমি সব এখান থেকে 7 মিলি দেবো, এখানে 6 মিলি দেবো। এখানে যেহেতু বার্নিং আছে তো এখানে আমার কোনো অ্যালাউন্স দেওয়া লাগবে না। হ্যাঁ, তা মার্কের ভিতরে আমরা আবার বার্নিংয়ের অ্যালাউন্স প্যাটার্নগুলো ধরে নেব। তো আমি আগে অ্যালাউন্সেরগুলো শেষ করে আছি, তারপরে আমরা বাকি কাজ করব। আর এখানে যে আপনার ক্রসটা আছে, ক্রসটা আসলে ওভারলকই থাকবে। হ্যাঁ, ওভারলক কিংবা আমরা এটাকে ফ্ল্যাট সিম মেশিন দিয়ে আমরা করতে পারি। তো ফ্ল্যাট সিমের আমি অ্যালাউন্সটাই অ্যাড করে দেবো 6 মিলি করে। আমরা অ্যালাউন্সটা আসলে শুরু করি এখান থেকে, না? তো এখান থেকে আমি এটাকে 7 মিলি রাখি। বা যেহেতু আমি এখানে আরেকটা জিনিস দেখে আসি, সেটা হলো এখানে অ্যালাউন্স আছে। হ্যাঁ, এখানেও আমার টপ স্টিচ আছে। হ্যাঁ, তাহলে এখানে আমার অ্যালাউন্সটা কম দেবে, কিন্তু এখানে অ্যালাউন্স অনেক সময় টপ স্টিচ থাকে না, সেক্ষেত্রে আমরা অ্যাক্সিন করে দিই। আর এখানে অ্যাক্সিন দিলেও সমস্যা হয় না, তো আমরা এখানে অ্যাক্সিন দিয়ে নিলাম। সেমভাবে আমি এটাকেও অ্যাক্সিন দিয়ে নিই। হ্যাঁ, কারণ এটা আপনার কিন্তু হিডেন থাকবে। তো হিডেনে আপনার অ্যালাউন্স বেশি থাকলেও সমস্যা নেই। তো যেগুলো আমার শরীরের সাথে টাচ করবে ওইগুলোতে আমার অ্যালাউন্সটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে দেব 0.7। সেমভাবে এখান থেকেও আমার এটা 0.7 হবে। আর এটা যেহেতু আমরা ফ্ল্যাট সিমার হিসাবে ডিক্লেয়ার করছি, তা ফ্ল্যাট সিমার আমি এখানে 6 মিলি দিয়ে দেবো। হ্যাঁ, 6। আর যদি ডিরেক্ট ওভারলক করি তাহলে আমার 1 cm দিলেই হয়ে যায়। সেমভাবে আমার এখান থেকে কিন্তু এটাকে আমরা 7 মিলি দিয়ে দেবো। এখন আমি ওয়েস্টের অ্যালাউন্সটাও দিয়ে নিই। এখান থেকে ওয়েস্টের অ্যালাউন্সটা 6 মিলি করে রাখি। এখন এটা যেহেতু আমার হ্যামের শেপ হবে, তাই এখান থেকে কিন্তু আমার শেপটা অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে 2 cm দেওয়ার পরে আমার যে শেপটাই অ্যাডজাস্ট হবে আমি এটাকে অ্যাডজাস্ট করবো। তো আমার এই কোণা ঠিক আছে, কিন্তু এই কোণা ঠিক নাই, তাই আমি এটা চেঞ্জ করে দেখি আসলে কোনটা ঠিক হয়। এটা ঠিক আছে, এখন এটাকে আমি চেঞ্জ করে দেখি।
আমার যেটা আছে মোটামুটি ঠিক আছে, তো আমি এটাকে সিলেক্ট অবস্থায় রাখি। আমার মেজারমেন্ট মোটামুটি কমপ্লিট। তো এখানে আমার এটার জন্য কিন্তু বার্নিং লাগবে, তাই বার্নিংয়ের প্যাটার্নটাও আমি অ্যাডজাস্ট করে নেব এই সাইডে আর এই সাইডে। হ্যাঁ, তা এখানে আছে কত 17 সিএম, তা 17 34 সিএম, আমি 40 সিএমের একটা প্যাটার্ন নিয়ে নিই। লেন দেবো 3.5 আর উইথ দেবো 40। এটা হবে আমার পকেট বার্নিং। তো এটা আসলে আমার ব্যাক প্লাস ফ্রন্ট দুইটাই হয়, তাই না? তো এখানে আমি ওইভাবে লিখে দেই ফ্রন্ট প্লাস ব্যাক, আর এটা হবে ব্যাক গাসেট। আমার এটা চেক করার উদ্দেশ্য হলো এখান থেকে শেপটা কিন্তু আমার ইকুয়াল নাই। হ্যাঁ, তো এই শেপটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব, সে কারণে আমার এটাকে অ্যাডজাস্ট করা। আমার এখন মোটামুটি ঠিক আছে, তা আমি এখন গ্রেডিংটা করে নেব। হ্যাঁ, তো গ্রেডিং করার আগে কিন্তু আমার সাইজগুলো ক্রিয়েট করতে হবে। তা সাইজগুলো ক্রিয়েট করার জন্য আমরা যে মেজারমেন্টের উপরে কাজ করছি, এই মেজারমেন্টের কিন্তু আমি এম সাইজ। হ্যাঁ, তারপর এটাকে আগে এম হিসেবে ডিক্লেয়ার করবো। তার আগে এখানে আমার পার্স কিন্তু একটা ব্যাক ফ্রন্ট যেহেতু দুইটা লাগবে, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটাও দুইটা, এটাও দুইটা, এখানে আমার ক্লিয়ার করে দিতে হবে। আমি এখন আমার সাইজ টেবিলে চলে যাব। সাইজ টেবিল কোথা থেকে যাবে? গ্রেডিংয়ে যাবেন। গ্রেডিংয়ে যাওয়ার পরে এখানে যে সাইজ টেবিল আছে, সাইজ টেবিলে যাবে, এখানে তো আমার বেস আকারে শো করতেছে। হ্যাঁ, তো যেহেতু আমরা এটা এম সাইজের উপরে কাজ করছি, তো আমি এখানে এম বসিয়ে দেবো, এখানে এম বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, তো এখন আমার যেহেতু স্মল থেকে 3XL পর্যন্ত মেজারমেন্ট, তাই না? তা স্মলটা আমি ক্রিয়েট করব, ইনসার্ট ক্রিয়েট করলে কিন্তু আমার স্মলটা হয়ে যাবে। তো এখানে আমি স্মল বসিয়ে দেবো, আর এখান থেকে আমি এল
এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল। তো আমি এখন আমার হিপের মেজারমেন্টটা আসলে কতটুকু করে আছে আমি একটু চেক করে আসি। হিপের মেজারমেন্ট আছে 2.5 cm, আর লেগ ওপেনিংটা কত আছে? লেগ ওপেনিংটা আছে 0.25। তাহলে আমার ইকুয়াল গ্রেডিং দিলেই কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমার গ্রেডিংটা উল্টা হয়েছে, আমি এটাকে দেবো -1.25। তো এটাকে আমি কপি করে এই দুইটা পয়েন্টে বসিয়ে দিলেই কিন্তু আমার এটা ইকুয়াল হয়ে যাবে। তো সেমভাবে আমি এই পাশেও দিয়ে নেব। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে সাইড লেন্থ আছে 75, আবার ব্যাক রাইজ ফ্রন্ট রাইজ আছে কিন্তু 1 cm করে। ব্যাক রাইজ 1.25, ফ্রন্ট রাইজ আছে 1 cm। কিন্তু এখানে আসলে আমার তো কোনো শেপ নাই, তো শেপ থাকলে আমি এটা তো শেপের ভিত্তি অ্যাডজাস্ট করতে পারতাম। এখানে আমার পুরোটাই 1 cm করে গ্রেডিং দিতে হবে। হ্যাঁ, এখানে নিচ থেকে কতটুকু দিতে হবে আমি একটু দেখে আসি। এখান থেকে দেব 0.75, আর নিচ থেকে দেব 25, যেহেতু আমার ওখানে হালকা গ্রেডিং আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আমার কিন্তু এখানে গাসেটের একটা গ্রেডিং আছে, তাই না? তো গাসেটের গ্রেডিংটা দেখাইছে 1/2 cm করে। ফ্রন্টেরটাও 1/2 cm, ব্যাকেরটাও 1/2 cm করে। তো 1/2 cmটা আমি কীভাবে অ্যাডজাস্ট করবো, সেটা হলো এখানে যে গ্রেডিংটা দেবো ওই গ্রেডিংটা কিন্তু আমার বডির ভিতরে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এখানে যদি আমার 0.25 -0.25 দিতে হবে, তো টোটাল আমার 1/2 cm গ্রেডিং নিয়ে নিছে। হ্যাঁ, তো এটাকে কপি করে আমি সেমভাবে নিচের পয়েন্টটাকেও গ্রেডিং করে দিই। এটা যেহেতু ব্যাক পার্ট, আমার এখানে কত করে আছে দেখি। এখানে যেহেতু আছে 1.25, তো এখানে আমার দিতে হবে 75 করে দিলেই 1 cm করে দিলেই কিন্তু এটা আমার অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো সেমভাবে আমি এটাকেও এখানে কপি পেস্ট করে দিই। তো এটা আমার ব্যাক পার্টটা অ্যাডজাস্ট করলাম, এখন আমি ফরম পার্টটাও সেমভাবে অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, মোটামুটি আমার কমপ্লিট গ্রেডিংয়ের কাজ। হ্যাঁ, টুকটাক সমস্যা থাকলে এটা পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করবো, কোনো সমস্যা নেই। তো আমি এখন মার্কারে চলে যাব। এখান থেকে আমার মার্কারের সফটওয়্যারটা ওপেন করে নিই।
তো নতুন যারা কাজ শিখবেন আসলে কাজ শিখতে গেলে একটু বিরক্তি মনে হবে, তা আমরা যারা কাজ শিখছি এই লাইনে আসলে আমাদেরকে ওইরকম বিরক্তি বা মনে করে কাজ শিখতে হয়েছে। কারণ আপনি যখন একটা দুটো প্যাটার্ন করবেন তখন দেখবেন যে আপনার কাছে সব পানির মতন সোজা হয়ে গেছে। হ্যাঁ, তো যখন নতুন অবস্থায় আসবেন তখন কিন্তু আপনার বোরিং লাগতে পারে। আর যারা নতুন কাজ শিখবেন তাদের আমি বলবো যে আপনারা বেসিক থেকে শুরু করবেন, কারণ আমার এখানে অনেকগুলা আমার এই চ্যানেলের ভিতরে অনেকগুলো বেসিক আইটেম থেকে শুরু করা আছে, ট্যাঙ্ক টপ থেকে শুরু করে ট্যাঙ্ক টপ টি শার্ট, এগুলো হচ্ছে বেসিক আইটেম। তা আপনারা যারা নতুন কাজ শিখবেন ওই বেসিক আইটেম থেকে কাজ শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনার মাথাটা ক্লিয়ার হয়ে কাজটা শিখতে পারতেছেন। তা আপনারা যদি শুরু থেকেই অ্যাডভান্স লেভেলে কাজ শিখতে যান তাহলে কিন্তু একটু ঝামেলার ভিতরে পড়ে যাবেন। হ্যাঁ, পরবর্তীতে দেখবেন যে আপনার ধৈর্য কুলাইতেছে না, আপনি কাজই ছেড়ে দেবেন। আমি আমার পিডিএফটাকে ক্লোজ করে দিই, কারণ আমার এটা ওপেন হয়ে আসছে, তো এটাকে আমি ক্লোজ করে দিব। তা আমার এই মার্কারের কিন্তু সেটিং করা লাগবে। তা মার্কারটা কীভাবে সেটিং করবো, এখানে কিন্তু আমার সিএম আছে। হ্যাঁ, তা আমি এটা কিন্তু ইঞ্চিতে কিংবা গজে কাজ করবো, যখন ওভেন নিয়ে কাজ করবো তখন কিন্তু আমার গজে ডিক্লেয়ার করতে হবে। তা আমি সবসময় গজেই নিয়ে রাখি। তো এখান থেকে আমি অপশনে যাব, অপশনে যাওয়ার পরে প্রিফারেন্সে যাওয়ার পরে সেমভাবে ওয়ার্কিং ইউনিট থেকে এটাকে আমি ইঞ্চিতে করে রাখবো। তা আমার এখানে ডোঙ্গল মিসিং দেখাইতেছে। হ্যাঁ, তা আমি ট্রাই করে দেখে আসলে মার্কার হয় কি না। মার্কার না হলে পরবর্তীতে আমরা অন্যভাবে কাজ করবো। তো এখানে আমি 72 ইঞ্চি দিয়ে রাখি, আর এখানে আমি ডিফল্ট একটা ভ্যালু বসিয়ে রাখি। হ্যাঁ, তো আমার এই যেখানে যতগুলা নাম দেখতেছেন এই প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমার করা আছে। হ্যাঁ, তা আপনারা যেখান থেকে শুরু করতে যাচ্ছেন আসলে সেখান থেকে কাজ শুরু করবে। এখানে দেখেন ভেস্টের প্যাটার্ন আছে, মানে ট্যাঙ্ক টপ প্যাটার্ন আছে, টি শার্টের প্যাটার্ন আছে, ভিনেক টি শার্টের, মানে প্রত্যেকটা প্যাটার্ন বেসিক আইটেমগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা তাহলে এগুলো দেখে আসতে পারেন। তা আমি এখানে যেহেতু কস্টিং মার্কেটে বড় সাইজে এক পিস বেশি নিয়ে রাখি। হ্যাঁ, তা সবই যেহেতু আমার সেলফ ফেব্রিক, তা আমি সবগুলা পার্টস এখানে রেখে দেব। আর এখান থেকে আমি ওকে দিয়ে দেবো। তো এখন আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো এই ফেব্রিকটা কিন্তু আপনার স্পান্ডেক্স ফেব্রিক। তা স্পান্ডেক্স ফেব্রিকে কিন্তু একটা সিঙ্কেজ থাকেই। হ্যাঁ, তো যখন আপনি আয়রন করবেন আয়রনে কিন্তু অটোমেটিক এটা সিঙ্ক করবে। তো ওই সিঙ্কটা আমি এখানে আসলে 4% অ্যাড করে নিই। তো এখানে আমার এই যে স্কেল আছে, স্কেলের ভিতরে আমি এই যে এক্সে 2%, ওয়াইতে 2%। তো এখন আর একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে 2% যে অ্যাড করতেছি 4%, এটা কিন্তু আমার সিঙ্কেজ করার জন্য। তো এখন আমি এখানে কিন্তু আরও এক্সট্রা 4% দিতে হবে। যদি আমার পরবর্তীতে মেজারমেন্ট চেঞ্জ হয় তখন কিন্তু এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমি 4% দেবো, এখানেও 4% দেবো। তো এখান থেকে আমি আগে সেটিংটা দেখে আসি, আমার সেটিংটা কী আছে, নেস্টিং প্লাস প্লাস আছে। আচ্ছা, এটা থাক, এটাতে আমি স্টার্ট দিই, দেখি কাজ করে কিনা। যেহেতু আমার এখানে ডোঙ্গল মিসিং দেখাইতেছে। হ্যাঁ, আমার এখানে আসলে নেস্টিং প্লাস প্লাসে কাজ করতেছে। এটা কস্টিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু বাল্কের মার্কের জন্য ঠিক নয়। হ্যাঁ, এখানে একটা প্রো অ্যালগোরিদম আছে, সেটাতে আমার এফিসিয়েন্সি আরও সুন্দর আসবে, আরও বেশি আসবে। তো যেহেতু আমরা কস্টিং করতেছি, আমার এখানে যেটা আছে, হ্যাঁ, এটা আসলে কোনো সমস্যা নাই। যেখানে আরও 2টা অ্যালগোরিদম আপনার সেট হবে যখন আমরা বাল্কে মার্কার করব। তো পরবর্তীতে আমরা এটা আসলে অ্যাডজাস্ট করে নেব। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড আছে, নেস্টিং প্লাস প্লাস আছে, নেস্টিং প্লাস প্লাস 2 আছে, তারপরে কিন্তু লেদার আছে, তারপর কিন্তু আপনার অ্যালগোরিদম প্রোটা আছে। তো অ্যালগোরিদম প্রোটা আসলে যখন আপনি কাজ করবেন তখন বাল্কে কাজ করতে হবে অবশ্যই অ্যালগোরিদম প্রো দিয়ে। তা বাল্কে অ্যালগোরিদম প্রো দিয়ে কাজ করলে আপনার ফেব্রিক সেভ হবে, প্লাস এফিসিয়েন্সি ভালো আসবে। হ্যাঁ, তো এখানে যে আপনার এফিসিয়েন্সিটা আসছে দেখি, এখানে কিন্তু 78% এফিসিয়েন্সি, আসলে 78% কিন্তু খুবই কম। তা আমার
টার্গেট রাখতে হবে মিনিমাম 85 84। তা আপনারা যখন অ্যালগরিদম প্রো দিয়ে কাজ করবেন তা আপনার ওই টার্গেটের ইফিসিয়েন্সি কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু এটা কস্টিং আকারে দিতেছি আর আমি টিউটোরিয়াল পারপাস এটা কাজ করতেছি, আমি অ্যালগরিদম প্রো নিয়ে আসলে কাজ করতেছি না। তা পরবর্তী পর্বগুলোতে আমরা দেখবো যে অ্যালগরিদম প্রো দিয়ে কীভাবে কাজ করতে। হ্যাঁ, তা আমি এটাকে সেভ দিয়ে নেব। বরাবর মতো আমি এখান থেকে আমি রিপোর্টটাও নিয়ে রাখি পিডিএফ আকারে। আমি কোথায় রাখছি আমার মার্কারটা? হ্যাঁ, মার্কারটা যেখানে রাখছি আমি এখানে এটাকে সেখানেই আউটপুট দিয়ে রাখবো। আমার মার্কারটা এখানে আছে, তো আমি এখানেই দিয়ে রাখি। ইউজি হিপ স্টার নামে দিয়ে রাখি। আমি দেখে আসি এটা আসলে এক্সপোর্ট হয়েছে কিনা। এখানে কিন্তু আমার এই যে প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলের ভিত্তিতে দেওয়া আছে। হ্যাঁ, তা আপনারা যারা আসলে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে যতগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে আমার এই যে হিপস্টার নামে একটা আপ হয়েছে, আমার মিনি মার্কেটটা আমি একটু দেখে আসি কেমন হয়েছে। এই যে আমার মিনি মার্কেট এখানে আছে। হ্যাঁ, তা আপনি যখন মার্চেন্ডাইজারকে এটা প্রোভাইড করবেন তা মার্চেন্ডাইজার আসলে কোথা থেকে ক্যালকুলেট করবে? তা মার্চেন্ডাইজার ক্যালকুলেট করবে আপনার উইথটা নিবে আর এখান থেকে লেন্থটা নিবে। হ্যাঁ, লেন্থ উইথ আর লেন্থ গুণ করে এটার সাথে জিএসএম অ্যাড করে সে কিন্তু তার মতো বুকিংয়ে চলে যাবে। তা আমরা গত 2 পর্ব মিলে এই প্যাটার্নটা কমপ্লিট করছি, মার্কার গেডিং করছে। হ্যাঁ, তা কাজ করতে অনেক ভুল ভ্রান্তি আছে, আর কাজ করতে গেলে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তা ভুল হবে বিদায় কেউ আবার মনে করবে না যে কাজে শেখা যাবে না। আসলে ভুল হলে আপনারা কাজটাকে ধরে রাখবেন। হ্যাঁ, তা কাজটাকে ধরে রাখবেন যে এক সময় আপনারা দক্ষ একজন প্যাটার্ন মাস্টার হয়ে গেছেন। তা আমি আবারও বলতেছি, আমি যে প্যাটার্নগুলো করি এই প্যাটার্নগুলো কিন্তু আপনাদেরকে ক্লো 3D তে কাজ করে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যখন আমি ক্লো 3D কাজগুলো আপ করব তো অটোমেটিক নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন।